কৃষ্ণনগরের সভা থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিশানা করলেন অমিত শাহকে। বুধবার লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন শাহ, পরের দিনই তাকে পাল্টা। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলকে টার্গেট করে বুধবার লোকসভায় সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেন এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআরের নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে, আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে। কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে। 29 কেন? 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। করছে লুট, বলছে ঝুট। একবার করলো নোটবন্দি, আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা। নিজের বুথেই ভোটারের নাম যাচাই, খসড়া প্রকাশের আগেই বুথে বুথে তালিকা। বুথেই মিলবে মৃত, ডুপ্লিকেট ও শিফটের তালিকা। আজ ও আগামীকাল বুথে এসআইআর তালিকা মিলবে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। এক মহিলা 2 জায়গায় তার এসআইআর ফর্ম, বালিগঞ্জে ফর্ম জমা করে রাসবিহারীতেও জমা করার চেষ্টা সাবা আহমেদের। এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় রাসবিহারীর বিএলওর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের।
সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। অভিযোগ, বুধবার সকালে বালিগঞ্জে এসআইআর এর ফর্ম জমা করেন সাবা, পরে রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান। একই দিনে দুই জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, একটা 161 বালিগঞ্জ আর একটা রাসবিহারী। দুই জায়গায় নাম আছে, একজন লোক দুই জায়গায় নাম ফিল আপ করতে পারে না, আইন বর্বিত কাজ। সাবা আহমেদের দাবি, বালিগঞ্জে তার শ্বশুর বাড়ি, আগে সেখানে থাকতেন, সেখানকার ভোটার কার্ড রয়েছে, কয়েক বছর আগে সাউথ সিটির ফ্ল্যাটে চলে যান। রাসবিহারীতে নতুন ভোটার কার্ড তৈরি করেন, দু জায়গাতেই তার এসআইআর ফর্ম এসেছে। ও 2002-এ ওখানে ভোটার কার্ড ছিল, মানে বালিগঞ্জে। অবভিয়াসলি। আর তারপরে আপনি ভোটার কার্ড করেছেন সাউথ সিটিতে। অবভিয়াসলি। এবার আপনি কি চাইছেন, যে আপনার ওই আগেরটা বাদ যাক? অবভিয়াসলি। ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। মানে আপনি ঠিক কি চেয়েছিলেন, যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন? অবভিয়াসলি यार, मेरा हो जो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना। রাসবিহারীর 259 নম্বর বুথের বিএলওর দাবি, বিএলও অ্যাপে সাবা আহমেদের তথ্য আপলোডের সময় দেখা যায় তিনি বালিগঞ্জ থেকে ফর্ম জমা করেছেন। এরপর বালিগঞ্জের বিএলওর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা যাচাই করা হয়। রাসবিহারীর বিএলওর অভিযোগ, এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। সাবা আহমেদের বিরুদ্ধে যাদবপুর থানায় তিনি অভিযোগও জানিয়েছেন। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেছেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে দাও, ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম জমার শেষ দিনেও এসআইআর ফর্ম ফিল আপের নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এই আদিবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা করার শেষ দিন। শেষ দিনেও ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এখনো তারা আগের অবস্থানেই অনড়। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। বাঁকুড়ার রানীবাঁধ, এখানকার রাওতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল ও মুচিকাটার মতো বেশ কয়েকটি গ্রামে মূলত আদিবাসীরা থাকেন। তাদের অনেকেই এসআইআর ফর্ম ফিল আপে নারাজ। এই সংখ্যাটা শতাধিক। স্থানীয় প্রশাসন বোঝাতে গেলে তারা বিক্ষোভও দেখান। অভিযোগ, আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে, বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে, এর জন্য 3000 টাকা করে নেওয়াও হয়েছে। এই অভিযোগে ওড়িশা, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে আসেন এক মহিলা। নিজেকে মাঝি সরকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। যারা এসআইআর এর ফর্ম ফিল আপে নারাজ তাদের পাশে দাঁড়িয়েছেন গীতা মুর্মু नामे এই মহিলা। मैं उड़ीसा से आई थी, इसलिए वेस्ट बंगाल का प्रभारी हूँ। मैं प्रशासनिक के साथ बात करने के लिए तैयार हूँ और प्रमाण भी दिखाऊंगी कि इसलिए माझी सरकार काम करने के लिए प्रस्तुत है। आदिवासी इस देश का मूल निवासी है। इधर का जो अभी सिचुएशन जो गड़बड़ी है उसको सुलझाना तक मैं रहूंगी। আদিবাসীদের একাংশের প্রশ্ন, তারা তো আদিবাসী, এদেশের আদি নাগরিক, তারা কেন এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন? স্যার, ফর্মটা আমরা ফিল আপ করি না এই কারণে, আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাংলার ভোটার হতে চান বোস। কমিশনের আধিকারিকদের কাছে ফর্ম জমা রাজ্যপালের। কবিগুরু নেতাজির আদর্শে অনুপ্রাণিত বলে দাবি সিভি আনন্দ বোসের। বাংলার দত্তক পুত্র হিসেবে তাকে গ্রহণ করার আবেদন। I had been here long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal.
the language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I will also change my voting to Bengal. I love to be a voter here. I love to live here. I love to breathe the air which Rabindranath Tagore breathed and try to tread the path Netaji Bose treaded. It's a great opportunity for me. I am emotionally connected with Bengal. There is an umbilical relation between me and Bengal. এমন দত্তকপুত্র চায় না বাংলা, রাজ্যপালকে পাল্টা কটাক্ষ সৌগত রায়ের। আনন্দ বোসের মতো অপদার্থকে দত্তক নিতে চাই না। বাংলায় অনেক ভালো ভালো লোক আছেন আর সারা দেশেও অনেক ভালো লোক আছেন। আনন্দ বোস রাজভবনে আছে, উপভোগ করছে, জীবন করুক, কিন্তু এইসব বিচিত্র অনুরোধ যাতে না করে। আজ নবম দশমে ইন্টারভিউ তালিকা, শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। আজ সন্ধে এসএসসির ওয়েবসাইটে তালিকা, নম্বর, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তালিকা। আজকে সন্ধেতেই এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশ, শিক্ষক নিয়োগে ইন্টারভিউ তালিকা প্রকাশ। আজকেই নবম দশমে ইন্টারভিউ তালিকা। হাতির হানা রুখতে এআই, মেদিনীপুরের বনাঞ্চল এলাকায় নজরদারি চালাচ্ছে এআই থার্মাল ড্রোন। অত্যাধুনিক এই প্রযুক্তি হাতির গতিপথ নিয়ে সতর্ক করবে বন দফতরকে। পশ্চিম মেদিনীপুর এই জেলায় রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। খাবারের চাহিদায় মাঝে মধ্যেই বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতি হয় চাষের জমির। হাতির হামলায় অনেকের মৃত্যুও হয়েছে। এই ছবিটা বদলাতে চায় মেদিনীপুর বন বিভাগ, তাই পশ্চিম মেদিনীপুরের বনাঞ্চল এবং সংলগ্ন এলাকায় হাতির হানা রুখতে এআই। এআই থার্মাল ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। এই ক্যামেরায় ধরা পড়ে হাতির শরীরের তাপমাত্রা, ফলে হাতির পাশে যদি অন্য কোনো পশুও যায় তাপমাত্রা ম্যাচ করে এই ড্রোন শুধুমাত্র হাতিরই ছবি তুলবে, তাই অন্ধকারেও হাতি শনাক্ত করা যাচ্ছে। কন্ট্রোল রুমে বসেই হাতির গতিবিধি সম্পর্কে জানতে পারছে বন দপ্তর। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর এবং এবছরের নভেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় প্রাণ গিয়েছে 21 জনের। প্রায় 100 হেক্টর চাষের জমির ক্ষতি হয়েছে। এই ছবিটাই বদলাতে চায় বন দপ্তর, তাই হাতির হানা রুখতে হাতিয়ার এআই। বেসিক্যালি হাতি এখানে যে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যে আছে ওটা নিয়ন্ত্রণের জন্য আমি নতুন একটা থার্মাল ড্রোন নিয়েছি। বেসিক্যালি হাতির মুভমেন্ট যেরকম রাত্রে তো বেশি হয়, তো আমি রাতেও নাইট ভিশন ক্যামেরা আছে, থার্মাল ক্যামেরা আছে, ওটা নিয়ে আমি আগে দেখতে পারবো হাতি কোথায় যাচ্ছে, তাকি যে গ্রামে আগে হাতি যাচ্ছে ওই গ্রামে আমি আগে আমার টিম পাঠিয়ে ওখানে সচেতনা করতে পারবো, অ্যানাউন্সমেন্ট করতে পারবো। এই মুহূর্তে মেদিনীপুর ডিভিশনে অ্যাপ্রক্সিমেটলি 180 থেকে 200 হাতি আছে। ঝাড়গ্রামেও হাতির হানা রুখতে মাস দুয়েক ধরে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বন দপ্তরের দাবি, এতে লোকালয়ে হাতি ঢুকে পড়লেও তাদের দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো যাচ্ছে। ঝাড়গ্রামের পর এবার পশ্চিম মেদিনীপুরেও হাতির হানা রুখতে ভরসা এআই, হাতিয়ার এআই থার্মাল ড্রোন। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। গভীর রাতে আগুন গড়িয়ার রামগড় বাজারে, ভস্মীভূত পরপর প্রায় 40টি দোকান। রাজা এসসি মল্লিক রোড লাগোয়া বাজারে আগুন। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 2 ঘন্টার চেষ্টায় রাত 3:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন তা খতিয়ে দেখছে দমকল পুলিশ। কিছুই যখন হয়নি তাহলে নিশ্চয়ই কিছু শর্ট সার্কিট থেকে হবে। ইনজুরি কিছু হয়নি। হ্যাঁ, আগুন নিভে গেছে। ফায়ার ব্রিগেড যথেষ্ট হেল্প করেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট।
পালা বদলের পর প্রথম ভোট পদ্মাপাড়ে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন। ভোট হবে আগামী বছর 12 ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই একই দিনে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও। বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, ফলে বাংলাদেশে ভোট ময়দানে নেই দেশ ছাড়া হাসিনার দল। ভোটের জন্য মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মেসি ম্যাজিকের অপেক্ষা। আজই শহরে আসছেন লিওনেল মেসি। দ্বিতীয়বার কলকাতায় ফুটবলের জাদুকর। রাত 1টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবে ফ্লাইট। আগামীকাল যুবভারতীতে তাকে সামনে থেকে দেখতে পাবেন সমর্থকরা। সকালে স্পন্সরদের সঙ্গে বৈঠক সেরে ভার্চুয়ালি লেকটাউনের 70 ফুট উঁচু মেসি মূর্তির উন্মোচন। এরপর হোটেল থেকে স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে গোট কনসার্ট। মেসির সঙ্গে মঞ্চে থাকবেন কিং খানও। বেলা 12টা নাগাদ স্টেডিয়ামে মেসির সঙ্গে মঞ্চে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজই গরম। গতকাল এক্স স্যান্ডেলে LM10 ইভেন্টে থাকার কথা জানিয়েছেন শাহরুখ নিজেই। পোস্টে বাদশা লেখেন, এবার নাইটদের জন্য শহরে নয়, এবারে সফর মেসিময় হবে। নিউজ ফ্ল্যাশ